সদ্য আপনার এই মন্দির থেকে বের হলাম। এই এই মন্দিরের এই পাশটাতে এই জায়গাটাতেই আপনার ওনার দেহের একটা অংশ ঢালাইয়ের ভিতরে রাখা আছে। এটা তো আমি দেখিনি বা আমি শুনি, আমি এই ওনাদের কাছে, এখানে বৌদ্ধ ধর্মগুরু যারা আছে ওনাদের কাছে শুনেছি। চলেন এবার একটু এই দিকে প্রবেশ করি। এই মন্দিরটা চতুর্দিকে আপনার বিভিন্ন উপদেশ লেখা আছে। এই উপদেশগুলো দেখতে এবং পড়তে আমার কাছে সত্যি খুব ভালো লাগে, যদিও সকল উপদেশের উপর আমল করা সম্ভব হয় না, আমল করতেও পারি না এবং অনেক সময় দেখা যায় করিও না। এইটা হলো সম্ভবত স্টাফ কোয়ার্টার। এই জায়গায় বৌদ্ধ ধর্মগুরু যারা আছে ওনারা থাকে, এই জায়গায় ওনারা খাওয়া দাওয়া করে, এই যে পানিগুলো ফিল্টার করে পান করে। এই যে এখন আমি দাঁড়িয়ে আছি অতীশ দীপঙ্কর লাইব্রেরি কামের নিচে দাঁড়িয়ে আছি আমি। এখন এই জায়গায় একটা লাইব্রেরি আছে, সম্ভবত এই জায়গায় সকল শ্রেণীর বই থাকলেও বৌদ্ধ ধর্মের বইটা একটু বেশি থাকে। চলেন ভিতরে যাই, গিয়ে দেখি এর অবস্থাটা কি। এই লাইব্রেরিটা স্থাপন করা হয়, আপনার উদ্বোধন হয় 16ই ফেব্রুয়ারি 2018। এই দিক থেকে প্রবেশ করি। আপনার এই যে লাইব্রেরির একটা অংশ এটা। এই যে যদি দেখেন এখানে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আছে ওনাদের ধর্মের সাথে যা সম্পৃক্ত আর কি। এই জায়গায় অসংখ্য মূর্তি আছে, বিভিন্ন ছবি আছে। তাছাড়া এই যে সবচেয়ে বেশি অবাক হলাম আমি এই যে এই নৌকাটার সামনে এসে। এই নৌকাটার রহস্যটা কি, এটা কেন রাখা হয়েছে ওইটা আমার জানা নাই, তবে আমি বিভিন্ন জায়গায় এবং এই আলিফ লায়লা সহ সিনবাদে বিভিন্ন জায়গায় আমি এই ধরনের ত্রিপাল বিশিষ্ট জাহাজগুলো দেখেছি, যখন আপনার এইগুলো হাতে চালানো হতো। এখন তো আপনার ইঞ্জিন চলে আসছে, এটার বলার অপেক্ষা রাখে না। এই যে এটা দেখেন, দারুণ, অসাধারণ। এটা হলো একটা বিশেষ জিনিস, দেখে মনে হবে যেন তার ভিতরে একটা কিছু আছে, কিন্তু ঠিক তা না। এই যে দেখেন, এই যে এটা হলো এলইডি টাইপের কিছু হবে আর কি, সম্ভবত আমার কাছে যা মনে হয়। অসংখ্য ময়ূরের পাখাও আছে এখানে। চলেন এইদিকে গিয়ে দেখি। এই যে এটা হলো আপনার স্টাফদের জন্য একটা অফিস রুম। এই জায়গায় একটা টিভিও আছে, এলইডি টিভি, ওনারা দেখে। এই যে এই মুহূর্তে অবস্থান করছি আমি এই যে অতীশ দীপঙ্কর লাইব্রেরি কামের একটা ছোট একটা অফিসে বলা যায়, সেটাকে অভ্যর্থনা কক্ষ। এই জায়গায় এসে দেখতে পাচ্ছি যে একটা বাচ্চা টিভি দেখছিল, তাই ওনার সাথে একটু সাক্ষাৎ করবো। হাই, আপনার নামটা জানতে পারি? প্রজ্ঞাজ্যোতি। প্রজ্ঞাজ্যোতি। আপনার জেলাটা? রাঙ্গামাটি। রাঙ্গামাটি। তাহলে এখানে কি সুবিধা আছেন বা কতদিন থাকবেন? এখানে 5 বছর থাকবো। আপনি এখানে 5 বছর থাকবেন না? হ্যাঁ, লেখাপড়া করি আর কি। লেখাপড়া করেন কোথায়? শ্যামলিনে। শ্যামলিন কোথায়? মানে সুকুবাসপুর। সুখবাসপুর স্কুলে কোন ক্লাসে পড়েন? 6 এ। এসএসসি পাস করবেন এখানে? হ্যাঁ। তারপর এখানে 5 বছর থাকবো। হ্যাঁ। 5 বছর থেকে বাড়ি যাইমু, বাড়ি গিয়া এখানে থাকবো আর কি, আর আসবো না। আর এখানে আসবেন না? তাই আপনার মতো এখানে কয়জন আছে? আপনার মতো এখানে কয়জন আছে? না, আমার থেকে অনেক বেশি আছে। এখানে কয়জন আছে এখানে ছাত্র? ছাত্র 10 জন।